প্রিয় ভিউয়ার্স, শখের রাজস্ব কামারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সংযুক্ত আছেন বা আমার ভিডিওগুলি এই মুহূর্তে দেখছেন, তাদের সকলকেই প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি জিতেন্দ্র পাল। আমি আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এটা আমি সর্বক্ষণই কামনা করি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে 14/7/2025 তারিখ, রোজ সোমবার। আমি আমার খামারের দুইটা হাঁস উমে বসাবো। কিভাবে বসাবো, কি পদ্ধতিতে বসাবো, আজকে খামার ব্যতীত এই ভিডিওটুকু করতেছি এবং গুরুত্বপূর্ণ কথাগুলি আমি আপনার সাথে শেয়ার করব, যাতে আপনারা এই বিষয়গুলি মনে রাখতে পারেন বা এই বিষয়গুলি আপনাদের সাথে আজকে শেয়ার করব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি দুইটা হাঁসের, একটা হাঁসের 12টা আর একটা হাঁসের 10টা ডিম দিয়ে আমি বসাবো। 22টা ডিম দিয়ে বসাবো দুইটা হাঁসের। বসানোর জন্য আমার হাঁসগুলিকে আমার খামার করে অবশ্যই আমি বসাইতে পারতেছি না, কারণ জায়গা স্বল্পতার কারণে। প্রথমত এই হাঁসগুলি সকালবেলা ছাড়া হয়, ছাড়ার পরে বাকি দুইটা হাঁস করে এই রুমে আবদ্ধ অবস্থায় থাকবে না বা রাখা যাবে না। কাজের লোক সব হাঁসগুলি নিয়ে খামারে চলে যাবে মাঠে, আর ভিতরে দুইটা হাঁস থাকবে, দরজা খোলা থাকে। যদি দরজা বন্ধ করে রেখে যাই তাহলে ওরা ওদের প্রয়োজন মতো বের হতে পারবে না, আমিও দিনে রক্ষণাবেক্ষণ করতে পারবো না। তাই এই হাঁস দুইটাকে আমি অন্যত্র নিয়ে বসাইতেছি। বাসার পাশেই ফাঁকা স্থান আছে, ওই স্থানে বসাবো। প্রথমত আপনারা ডিমটাকে আগে লক্ষ্য করে দেখেন। এটার বসানোর পূর্বে আপনি প্রথমত গর্ত করবেন। যেহেতু বর্ষাকাল, আমি গর্ত এখন করব না, আমি গর্ত করি কিন্তু শীত সময়ে বসানোর সময়। এখন দুইটা হাঁসের জন্য আমি দুইটা ছোট্ট ডাকি নিয়ে আসছি। এই ডাকিগুলো যাতে নড়াচড়া করতে না পারে, আমি আগের ভিডিওতে বলেছি, হালকা করে একটু গর্ত করতে হবে। গর্ত করে গর্তের মধ্যে ব্লিচিং পাউডার, হালকা কেরোসিন, ডেটল, ফেক্সিসল, এই হেক্সিসল এইটা আপনি একটা বোতলের ভিতরে মিশাবেন। মিশিয়ে স্প্রে করে চারকানিতে দিয়ে দিবেন। আর একটু অতিরিক্ত পরিমাণে আপনি এটা ব্যবহার করতে পারেন, যাতে মাটিটা শুষে নেয়। তাছাড়া আপনি ব্লিচিং পাউডার যেটা, এটা একটু বেশি পরিমাণে দিতে পারেন, যাতে পিঁপড়ায় আক্রমণ করতে না পারে। ব্লিচিং পাউডারের কারণে পিঁপড়া আসবে না, ইঁদুরও আসবে না। তারপর আমি ডাকিটাকে কি করব, বসাবো। ডাকিটার চারদিকে 4টা ছোট্ট কুটি কুপে বেঁধে দিব, যাতে ডাকিটা হাঁসের ওঠানামা করতে গিয়া পায়ে লেগে যাতে উলট পালট না হয় বা ডাকিটা উল্টে না যায়। যদি ডাকিটা উল্টে যায় তাহলে ডিমগুলি ভেঙে যেতে পারে। ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে রক্ষা পাওয়ার জন্য এটা কোট দিয়ে বেঁধে দেব। দেওয়ার পর প্রথমত আমি এখানে, যেহেতু গরম সময়, পলিথিন দিব না। শীত সময় হইলে আমি পলিথিন দিতাম। যেহেতু গরম সময় আমি পলিথিন দিব না, পলিথিনটা দিব মাটির উপরে। পলিথিনটার উপরে আমি ডাকিটা বসাবো। পলিথিনটার উপরে ডাকিটা বসিয়ে তার উপরে হালকা স্প্রে যুক্ত যে মেডিসিনগুলো আমি বললাম, এই মেডিসিনে স্প্রে করে দিতে হবে এবং একটু শুকানোর সময় দিতে হবে। তারপর এখানে গরমের সময় তোলা দিতে হবে না, কারণ শীত সময় হইলে আমি তোলা প্রয়োগ করে থাকি। এখন শুধু আমি বন দিব, যে দুর্বল বনগুলা, নরম বনগুলা, একদম নরম, এই নরম বনগুলা দিব। দিয়ে ডিমগুলি বসাবো। ডিমগুলো বসানোর পূর্বেই আপনি সোনার উপর পানি নেবেন একটা বাটিতে।
হালকা কুসুম গরম পানি নিতে পারেন, ঠান্ডা পানিও নিতে পারেন। এরপরে সরিষা নেবেন কয়েক দানা, পাট পাতা নেবেন কয়েকটা, নিয়ে সুন্দর করে ডিমটাকে সুতি কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে দিবেন। এর মধ্যে হেক্সিসল দিতে পারেন, স্যাভলন দিতে পারেন। এই দুইটা উপকরণ দেওয়ার পরে কোনো জীবাণু থাকলে জীবাণু নষ্ট হয়ে যাবে। তারপরে ডিমগুলিকে মুছবেন, শুকাবেন ভালো করে একটু 10-15 মিনিট, যাতে মুছার পরে যাতে ডিমের গায়ে পানি লেগে না থাকে। তারপরে ডিমগুলো বসাবেন। বসানোর পর অবশ্যই ডিমের গায়ে অথবা কাতায় হাঁসের নাম্বার দিতে হবে, 1 নাম্বার 2 নাম্বার যেটা বসান যেভাবে নাম্বার দিয়ে তারিখটা লিখে রাখবেন। 10 দিন যাওয়ার পর আপনি অবশ্যই কুসুম গরম পানি নেবেন এবং এই যে ডিমের মোটা মাথাটা আছে, এই মোটা মাথাটা আপনি অবশ্যই কুসুম গরম পানি দিয়ে একটু মুছে দিবেন। এতে করে মোটা মাথাটা মুছে দেওয়ার পর আপনার ওইখানে কোষগুলা, অর্থাৎ এই মোটা মাথার যে কোষগুলা আছে, এই কোষগুলা অবশ্যই ফ্রি থাকবে, মুক্ত থাকবে, অক্সিজেন নিতে পারবে। ডিম থেকে বাচ্চা ফোটার সম্ভাবনা বেশি থাকবে, 100%। ডিম নষ্ট হবে না। আবার 20 দিনের দিনে আবার মুছে দিবেন। এর মধ্যে আপনার এই উমের হাঁসটা যদি বাইরে যেতে যায় বা গোসলে যেতে চায়, তাকে যেতে দিতে হবে। পানিতে গোসল দিবে, হালকা খাবার খাবে, ঘুরবে। ঘোরার পরে ঘন্টাখানেক পরেও আসতে পারে, 2 ঘন্টা পরেও আসতে পারে, 3 ঘন্টা পরেও আসতে পারে। সে এমনিতেই তার উমের ঘরে চলে আসবে। উমের ঘরে চলে আসলে তাকে বসাবেন। এতে করে আরেকটা উপকার হবে, হাঁসটা যখন পানিতে থাকবে, গোসল দিবে, হাঁসের পাখের সাথে পানি লেগে আসবে। এই পানিগুলিও কিন্তু এই ডিমে শোষণ করবে। আর পরপর 2 বার তো আপনি ডিমটাকে ভালো করে ধুয়ে দিবেন, 10 দিনের দিনে, 20 দিনের দিনে। এতে করে অক্সিজেন প্রচুর পরিমাণে নিতে পারবে। যখন অক্সিজেন নিবে তখন আর আপনার ডিমের ভ্রূণ নষ্ট হবে না। যে তারিখে বসাবেন ঠিক 27 দিনের দিনে দেখবেন ডিমের এই যে মোটা অংশটা, এটা আস্তে আস্তে ফাঁকা হবে। এটা আপনি এর আগেও লক্ষ্য করতে পারবেন। 10 দিন যাওয়ার পরেই লাইট দিয়ে এখানে ধরবেন। এই যে মোটা অংশটা আছে, মোটা অংশটার মধ্যে লাইট দিয়ে ধরবেন, ধরলে দেখা যাবে ফাঁকা অংশ হবে এবং ভ্রূণগুলো দেখা যাবে। আর এই অংশটা যেটা আছে, এই যে আমি দেখাইতেছি, এই মোটা অংশটা নিচ থেকে, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত কালো থাকবে বা সাদা বাচ্চা যদি থাকে, অর্থাৎ এই আকার আকৃতি, আপনার ভ্রূণের আকার আকৃতি দেখা যাবে। লাইট ধরলে বলে দেখা যাবে এই ভ্রূণগুলো নড়াচড়া করতেছে বা লম্বালম্বি একটা আকার, বাচ্চার আকৃতি ধারণ করেছে। 27 দিনের দিনে আপনি এইটা দেখবেন, চোখ নিয়ে নিয়েছে, এইখানে ডিমের যে কোনো প্রান্তে, এই মোটা অংশটার যে কোনো প্রান্তে একটা চোখের মতো নিবে, অর্থাৎ ডিমটা একটু উঁচু হবে একটু জায়গা। 27 দিনের দিনে অথবা 28 দিনের দিনে একটা ছোট্ট শলা দিয়ে আপনি মুখটাকে আস্তে আস্তে ছুটাইয়া দিতে পারেন। তবে ছিদ্রটা বেশি বড় করা যাবে না। পরদিন আর একটু বড় হবে, ছিদ্রটা আর একটু বড় করে দিবেন। পর্যায়ক্রমে 1 দিন বা 2 দিনে এই মুখটা খুলে দিবেন। দেওয়ার পরে আস্তে আস্তে দেখবেন বাচ্চা বের হয়ে আসবে। যখন বের হয়ে আসবে, এমনিতেও বের হইতে পারে, আপনি বের করেও দিতে পারেন। তবে বের করার চেয়ে হাঁসের তাপের মাধ্যমে বের হলে এটি সবচেয়ে ভালো হবে। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, কালকে আমি 2টা হাঁস বসাবো, 12টা আর 10টা 22টা ডিম দিয়ে। আমার এই ডিমগুলি যাতে সুন্দরভাবে ফুটে, ভালোভাবে বাচ্চাগুলি ফুটে বের হয়, সেই জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। আর পর্যায়ক্রমে বাকি যে হাঁসগুলি আছে, কতগুলি ডিম দিবে এখন আমি চিহ্নিত করে বলতে পারতেছি না। যতগুলি হাঁসি ডিম দিবে সবগুলি হাঁসি আমি বসাবো। এর জন্য আমি আর একটা আলাদা জায়গা স্থাপন করেছি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, বর্ষাকালে বাচ্চা ফোটানো কষ্ট এবং বাচ্চা টিকিয়ে রাখাও অনেক কষ্ট। এরপরেও আমাকে এই প্রাকৃতিক যুদ্ধে অবশ্যই যোদ্ধা হিসেবে সবসময় পাশে থাকতে হবে। এটা হলো একজন উদ্যোক্তার বা কামারির প্রধান লক্ষ্য। যাই হোক, আমার হাঁসের ডিমগুলি যেন ভালোভাবে ফুটে, সুস্থভাবে ফুটে,
যাতে কোনো মিস না হয় সেই জন্য দোয়া করবেন। আর আপনারা যারা বর্ষাকালে হাঁস ডিমে বসাবেন তারাও এই পদ্ধতিতেই বসাবেন। এই পদ্ধতিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি সর্বদাই আপনাদের সাথে আমার এই বিষয়গুলো শুধু শেয়ার করি। যারা আমারকে ভালোবাসেন, আমার কামারকে ভালোবাসেন, বা হাঁস প্রিয়সী বা রাজহাঁস যারা লালন পালন করেন বা করতে ইচ্ছুক, তাদের জন্য এই কয়েকটা শুভ বার্তা আমি শেয়ার করে থাকি। এর মানে এই না যে আমি সর্বজান্তা বা আমি সব কিছুই জানি। আমি শুধু আমার প্রক্রিয়াগুলো শেয়ার করি। আপনাদের প্রক্রিয়াগুলো আপনারা কমেন্টের মাধ্যমে আমার সাথে শেয়ার করতে পারেন। জানার কিছু থাকলে জানতে পারেন, বা আমি আপনাদের কাছ থেকে নতুন কিছু জানতে পারি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আমি একজন নতুন উদ্যোক্তা, এবং আমি পেশাদার উদ্যোক্তা না, নেশাদার উদ্যোক্তা বা শখের বসে উদ্যোক্তা। আমার কথাগুলি বা আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন। আর যদি আপনাদের প্রিয় বন্ধু বান্ধব থাকে তাদের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।